নরসিংপুর মানুষের মধ্যে কোনো বৈরিতা নাই। আমরা একে অপরের পরিপূরক, আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আলমগীর আমার বিরুদ্ধে যে মিথ্যা তথ্য উপস্থাপন করেছে, আমি গতকালকে থানায় অভিযোগ করেছি, মামলা হয়েছে, তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতেছি। আমি বিএনপি করতে পারি, বিএনপি করাটা কোনো অন্যায় না, কিন্তু অপরাধ করাটা অন্যায়। আলমগীর তার বিরুদ্ধে মানে তথ্য অভাব নেই, ওগুলো আমি দিচ্ছি। আলমগীর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক, কাশীপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড বিএনপির। হ্যাঁ, সে কাশীপুর ইউনিয়ন বিএনপির 3 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। সে আমার দল স্পষ্ট বলে দিয়েছে, তারেক রহমান সাহেব যদি দলের নাম বিক্রি করে কেউ ন্যূনতম অপরাধ করে, সে আমি না, আমার 14 গোষ্ঠীও না, যদি বাংলাদেশের নাগরিকের মধ্যে এই জাতীয়তাবাদী দলের নাম বিক্রি করে যদি কেউ ন্যূনতম অপরাধ করে, আমার নেতার ডাইরেক্ট নির্দেশনা আছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য। সেটা আমি যদি করে থাকি, সেটা আমার বিরুদ্ধে নিবে। আমি আলমগীর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক, এটা সে দলের সে পোস্ট ব্যবহার করতে পারে, কিন্তু সে অপরাধ করতে পারে না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ জেলা ফতুল্লাহ থানা কাশীপুর ইউনিয়ন নেতৃবৃন্দের মানে দৃষ্টি আকর্ষণ করছি, ওই এলাকার মধ্যে আলমগীর ইটা বালুর ব্যবসা করে যারা, তাদের কাছ থেকে সে 1 নাম্বার ইটার টাকা নিয়ে সে 3 নাম্বার ইটা দেয়। সে কল বসাইতে গেলে মানুষের সাথে সে বিভিন্ন ধরনের আপনার অসৌনমূলক আচরণ করে। তারপর হচ্ছে মানুষের সাথে সে আরো অন্যায়মূলক আচরণ করে। তার 4টা অফিস, তার 4টা অফিস। আমি নারায়ণগঞ্জ সরকারি তুলার বিশ্ববিদ্যালয় পলিটিক্স করেছি, মহানগর করেছি। আপনারা তদন্ত করে দেখবেন, আমি আমার পলিটিক্স পরিচয় দিয়া আমি 1 কাপ চা খেয়েছি, 1টা টাকা কারো কাছ থেকে নিয়েছি, আমি রাজনীতি স্বেচ্ছা ছেড়ে দেব। পড়াশোনা করেছি মানুষের কল্যাণের জন্য। তারেক রহমান সাহেব আমার জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসের প্রতীক। ওনার সকল দিক নির্দেশনা অনুযায়ী আমরা আগামী দিনে মানুষের কল্যাণে, মানুষের সেবায় কাজ করার জন্য দলের যে নির্দেশনা আছে, আমার জীবনকে সেদিকে আমি বিলিয়ে দিতে চাই। আচ্ছা, এই খুব একটা সুন্দর কোশ্চেন করেছেন ভাইয়া। আসলে আমি আচ্ছা, আসলে আমি আপনার কথা সম্পূর্ণ একমত। আসলে আমার মনের কথাটা এই করে দিয়েছে। যখন আমাদের সেটেলমেন্ট আপনার 1905 সালের পর থেকে সিএস হয়েছে, এই পর্চাটা 170 নম্বর মৌজা কাশীপুর, এখানে কোন জায়গার মধ্যে চর কাশীপুর, পশ্চিম কাশীপুর লেখা নাই। ইভেন পাকিস্তানি আরএস কোথাও নাই। আমার সাংবাদিক ভাইয়ের মহোদয়ের কাছে আমার খুব যথার্থ কোশ্চেনটা করেছেন। আমরা কিন্তু এখানে আমাদের যে প্রত্যেক নাম ছিল, আমরা ওই নামটা নিয়েই আছি। ওরা যেহেতু এখানে অন দা ওয়ে আরেকটা নাম দিতে চাচ্ছে, এরা কোন ডিসি, আমাদের তো অবশ্যই ল্যান্ড মিনিস্ট্রি আছে, ল্যান্ড সেক্রেটারি আছে, ল্যান্ড মন্ত্রণালয় আছে, এখান থেকে তাদের কোনো আমার ওই ধরনের নাম পরিবর্তন করার পেপার আজও পর্যন্ত তারা দেখাতে পারেনি। যদি সেটা দেখাইতে পারতো, তাহলে আমরা অবশ্যই তাদের প্রতি যথাযথ সম্মান রেখে চলে যেতাম। বিশেষ কোনো কারণ নাই যে পরিবর্তন করতে, না, বিশেষ কোনো কারণ নেই। তবে কারণ এখানে তাদের আছে, তাদের হচ্ছে যেমন আপনার আপ এন্ড ডাউন, ওরা হচ্ছে একটা উপর সাইডে আর ওরা হচ্ছে একটু পিছনের সাইডে। আর ওই এলাকার লোকজনগুলা নদী ভাঙ্গার এলাকা থেকে 2%, 5% জমি ক্রয় করে এখানে বসবাস করতেছে। এই লোকগুলো হচ্ছে যথার্থ সহজ সরল মানুষ। তাদেরকে বিভিন্ন ভাবে তারা মানে একটা ইয়ে কইরা ওইখানে তাদের কিছু আধিপত্য, তাদের মূলত হচ্ছে আধিপত্য বিস্তার করার জন্য এবং মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে তাদের ফয়দা লুটার একটা কৌশল মাত্র। আরেকটা বিষয় আমি জানতে গণমাধ্যমে আসছে যে আপনি কামাল বাজার নামে এটা পরিবর্তন করতে চাচ্ছেন, এটা কি নতুন করে না এটা পুরনো? আচ্ছা, কামাল বাজার নামে যেটা পরিবর্তন করার জন্য যেটা কথা বলেছে, আসলে এই কথাটা 0% সত্য। যে কথাগুলো ওই যে ভাইয়া বলেছে, আমি বলেছিলাম কামাল বাজার, এই যে আপনাদের দেখবেন এখানে কামাল বাজার, এই যে এই কামাল বাজার যে দাগটা, এটা হচ্ছে RS 1500, 2515, 2526 দাগ। আমি আজকে এই পেপারস গুলো উঠাই নিয়ে আসছি। এখানে স্পষ্ট লেখা আছে উত্তর নরসিংপুর, কামাল বাজার উত্তর নরসিংপুর, এই যে মার্ক করা উত্তর নরসিংপুর, উত্তর নরসিংপুর, উত্তর নরসিংপুর, এই উত্তর নরসিংপুর। হ্যাঁ, অভিযোগগুলো হচ্ছে এই ওটা না, এটা দেন, আরেকটা কাগজ ছিল। আচ্ছা, অভিযোগগুলো হচ্ছে আপনার
আচ্ছা, আলমগীর বিষয়ে একটু কথা বলতে হবে আমার। আমি আরেকটু বলবো আলমগীর বিষয়। জি, আলমগীর সে আমার তো বয়সে মিনিমাম 10 বছর বড়। তাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, সম্মান করি। তাকে আমি একাধিকবার বুঝিয়েছি। দেখেন, আমরা একটা দলের সাথে একটা প্ল্যাটফর্মে পলিটিক্স করি, আমাদের একটা আদর্শ আছে। আমরা ওই আদর্শের অনুপ্রাণিত হয়ে যদি রাজনীতি করতে পারি করব, না হলে যোগ্যতা অনুযায়ী গার্মেন্টসে চাকরি করে জীবন যাপন করবো, তারপর মানুষের অনৈতিক কোনো কাজ করব না। সে হলো দুষ্টু প্রকৃতির লোক। তার উদ্দেশ্য হচ্ছে ওইখানে আধিপত্য বিস্তার করে মানুষের কাছ থেকে অর্থবিত্ত আদায় করা। সে 3 নাম্বার এইটার টাকা 1 নাম্বার টাকা নিয়ে 3 নাম্বার টাকা দিচ্ছে। তার তথ্য সাক্ষী প্রমাণ চাইলে আমি দিতে পারবো। এই আলমগীরের 4টা অফিস। একটা হচ্ছে নতুন একটা গার্মেন্টস হয়েছে ওইখানে একটা অফিস। আপনার কদমালী স্কুলে যাইতে ব্রিজের এই পশ্চিমপাড়া একটা অফিস। তার বাড়ির পাশে একটা অফিস ইটাবালু সিমেন্ট, যেখানে মানুষের সাথেই করে, ইটাবালির অফিস একটা। তারপর এখন কামালবাজার যে জায়গায়, ওইখানে একটা নতুন করে অফিস নিয়েছে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম যে সে একটা ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক, সে দল কিন্তু অপরাধ করে না কখনো। আমরা অপরাধ করতে পারি, আমার দল অপরাধ করতে পারে না। আমি খারাপ হইতে পারি, আমার দল খারাপ হইতে পারে না। আমার আদর্শ খারাপ হইতে পারে, কিন্তু আমার দলের আদর্শ কখনো খারাপ হতে পারে না। এখন সে 4টা অফিস কি কাজে ব্যবহার করতেছে? আমি আপনাদের কাছে প্রশ্ন। সে 4টা অফিস বিভিন্ন নামে ব্যবহার করতেছে। যেটা কদমালী স্কুলে এখানে, সেটা ব্যবহার করতেছে হলো আপনার দাফন কাফন কমিটির নামে। আপনার রাতে 2টা পর্যন্ত অফিস খোলা থাকে। কামালবাজার যেটা দিছে, এটা সমাজ কল্যাণ নামে না কি যেন একটা নাম দিছে। ওখানে গিয়ে দেখবেন সে আওয়ামী লীগের ইসাক। ও আরেকটা কথা বলেছে, ওর সাথে হলো ইন্ধনদাতা এসাক। এসাক হচ্ছে একটা মামলার আসামি। তার মামলার নাম্বার হচ্ছে ফতুল্লা থানায়। ফতুল্লা থানার মামলা হচ্ছে আপনার এই 7/10/2000, আপনার 7/10/2024 সালে একটা মামলা হয়েছে, 25 সালে একটা মামলা হয়েছে। সে ওই মামলার 103 নাম্বার আসামি। এটা বৈষম্য বিরোধী মামলা 2024-এ। হ্যাঁ, আমার কাছে আছে আওয়ামী লীগের ছবি। হ্যাঁ, আমি দিব। এসআকে 103 নাম্বার আসামি, 7/10/2025 সালে ফতুল্লা থানায় আপনার 65/3-1 মামলার ওইখানে একটা মামলা আছে। সে ওই মামলার 103 নাম্বার আসামি, এবং সে প্রফেশনাল আওয়ামী লীগ করছে। মিনিমাম 50টা ছবি আছে মিটিং মিছিলের ওর আমার কাছে। এবং এই ছেলেকে নিয়ে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর, আসলে এটা ওইভাবে জানানো হয়নি, জানাবো। হ্যাঁ, জানাবো। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে জমিটার মধ্যে ঝামেলাটা, আমার বিরুদ্ধে কিছু ঝামেলা করছে, মিথ্যা অভিযোগ করছে। যেমন আমি আরেকটু কথা সবাই নিয়ে বলতেছি, আমি পলিটিক্স করছি, সবসময় সহজ সরল জীবনযাপন করছি। তা আসলে ব্যবসা করছি, বাপের সম্পত্তি বিক্রি করে ল্যান্ডের ব্যবসা করছি, এটা আপনারা অনেকেই জানেন। আমার আওয়ামী লীগের আমলে আমি আমার যতগুলা সম্পত্তি বিক্রি করছি, আমি ব্যক্তিগতভাবে আজকের বাজারে 60-65 কোটি টাকা। ওই এলাকার মধ্যে যতগুলো ইন্ডাস্ট্রিজ আছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজ আমাদের ল্যান্ডের মধ্যে। ইভেন এই যে আপনার বাদন গার্মেন্টস 140 শতাংশ জমি, সেটা আমি 2014 সালে ইলেকশনের আগে যখন আমার বিরুদ্ধে হুলিয়া ছিল, তখন বিক্রি করেছি। এই আপনার শুধু পলিটিক্স আওয়ামী লীগের অত্যাচারে টিকতে না পারে ওটা বিক্রি করেছি। আচ্ছা, যে জায়গাটার মধ্যে মসজিদ হয়েছে, ওই জায়গাটা হচ্ছে 843 দাগ, 841 দাগ। এই দুইটা ল্যান্ডের মধ্যে আমাদের সম্পত্তি ছিল 300 হইলো 56 শতাংশ। এই 356 শতাংশ জমি থেকে আমরা পেয়েছি 98 শতাংশ জায়গা। আর এই জায়গাটা যে মামা দিয়েছে, তারা পেয়েছে 98 শতাংশ জমি। এটার পাশে আমাদের জমি আছে আরো। মোটামুটি এই অঞ্চলটার মধ্যে আপনার 16 আনা থেকে 8 আনা সম্পত্তি, মানে পাশাপাশি আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই, যেটা নসিমপুর নামে অন্তর্ভুক্ত করছে। যারা এখানে আসছে, তাদের এখানে কিন্তু কোনো সম্পত্তি নাই। তারা যে এসাক বলছে যে ওর জন্মের পর থেকে এখানে কামাল বাজার দিতেছে, ওর জন্ম চালিক থেকে, সে বাড়ি করছে মাত্র 20 বছর। এই কামাল বাজারটা হয়েছে মাত্র 4 থেকে 5 বছর। এটা যুগের যুগ পর যুগ হলো কিভাবে, আপনাদের কাছে আমার প্রশ্ন। সে যে আমার বিরুদ্ধে যে মিথ্যা তথ্য প্রচার করছে, ছবি টবি দিয়ে আমার সন্ত্রাসী বানাই দিল, প্রত্যেকটা কথা মিথ্যা। আমি যদি একটা কথা যদি তারা বাস্তবায়ন করতে পারে, আমি আপনাদের বিচারে যা হয় তা নিব। এই কামাল বাজার মাত্র 5 থেকে 6 বছর ধরে এটা স্থাপিত হয়েছে। আমি এই যে কামাল বাজারের ঈদ ছিলাম, একটু আগে দেখালাম যে আপনাদের নরসিংপুর লেখা। তো এটা যুগের পর যুগ হলো কিভাবে? যে ছেলে নিয়ে অভিযোগ করছে খুনি,
ওই যে এসাক ফতুল্লা থানা মামলা 103 নম্বর মামলার আসামি সে। এই ছেলের বাড়ি জন্ম হয়েছে আলিটেক সদর থানায়, আর এই ছেলে এসে এখানে কয় তার জন্মগত অধিকার এখানে বলে। এটা আপনারাই বলেন, আমাদের সম্পত্তির মধ্যে তাদের জন্মগত অধিকার। নাম পরিবর্তন করার মধ্যে আমাদের কোনো তাদের বিরুদ্ধে কোনো ইলিগেশন ছিল না। ইলিগেশন হচ্ছে তাদের অপরাধ। এখানে মানুষের বিভিন্ন ভাবে তারা অপদস্থ করবে, তাদের অর্থনীতি স্বচ্ছতা করার জন্য তারা মানুষগুলো এই ধরনের কাজ করে। এখন আপনার মূল দাবিটা একটু বলেন সংক্ষেপে। আচ্ছা, মূল দাবিটা হচ্ছে চরকাশিপুর এবং নরসিংপুর মানুষের মধ্যে কোনো বৈরিতা নাই। আমরা একে অপরের পরিপূরক, আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আলমগীর আমার বিরুদ্ধে যে মিথ্যা তথ্য উপস্থাপন করেছে, আমি গতকালকে থানায় অভিযোগ করেছি, মামলা হয়েছে, তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতেছি। এখন এই আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ওইখান থেকে কোনো কোশ্চেন আসলে আপনারা দয়া করে একটু ভেরিফাই করবেন। আমি যদি অপরাধী হয়ে থাকি আমার বিরুদ্ধে 1 কোটি বার লিখবেন। যদি আমি অপরাধী না হয়ে থাকে, অন দা ওয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট, অন দা রিকোয়েস্ট, আমাকে দয়া করে আমাকে একটু ব্ল্যাক লিস্টে নিয়ে না। আমি আসলে এই ধরনের পলিটিক্স করি। 5টা মসজিদ করেছি, একটা মসজিদের মোতাল্লি প্লাস সেক্রেটারি আমি। এটা আমার বাড়িতে 5 তলা ফাউন্ডেশন দা 12% জমি দিয়েছি। আর এটা আমার মামা দিয়েছি নিউ ইয়র্কে থাকে 6% জমি, 4% হয়েছে, আর বাকিটা হবে 2টা। আর একটা মসজিদ হচ্ছে মসজিদে কুবা, সেটাও আমাদের জায়গায়, আমাদের গ্রামের কবরস্থান মসজিদ, সেটাও আমরা দিয়েছি আমার খালাম্মায়। আমার বাড়ির পাশে ঈদগাহ দিয়েছে, সেটাও আমার মামা। সমাজের জন্য আমরা চেষ্টা করি আমার আত্মীয় স্বজন নিয়ে কিছু করার জন্য। যারা আমার বিরুদ্ধে মানে এই ধরনের অপরাধমূলক সংগঠিত করতেছে, ওরা মানুষের 1 গ্লাস পানি খাওয়াইছে কিনা এটা আপনারা তদন্ত করলে বুঝতে পারবেন যে মানুষের তারা 1 গ্লাস পানি খাওয়াইছে কিনা। এখনো আমি মানুষের কল্যাণের জন্য কাজ করি। আচ্ছা, এখন আর সর্বোপরি যে কথাটা, এটা হচ্ছে আমার বিরুদ্ধে যদি কোনো নিউজ আসে, আপনারা জাতির বিবেক, আপনাদের কাছে আমার অন দা রিকোয়েস্ট থাকবে, এই নিউজটা সত্যতা যাচাই করার পরে যাতে পাবলিশড হয়। এবং আলমগীর যে একটা দুষ্ট প্রকৃতির লোক, তাকে আপনারা নজরদারিতে রাখবেন। সে যদি কোনো অপরাধ করে, ওইখান থেকে কোনো নিউজ আসলে দয়া করে আপনারা সেটা পাবলিশ করবেন। সেটা যদি আমার বিরুদ্ধে থাকে লিগ্যাল সেটা করবেন, সেটা যদি ওর বিরুদ্ধে হয়ে থাকে সেটা আপনারা করবেন। আর চরকাশিপুর লোকজন যারা আছে তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, চরকাশিপুর নাম নিয়ে আমার কোনো আপত্তি নাই। চরকাশিপুরের সবাই আমরা একে অপরের পরিপূরক, চরকাশিপুর মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করবো, সেটা আমি চাই। কিন্তু এই আদর্শনগর নিয়ে যারা কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, তাদেরকে তারা যেন বুঝায় শোনায় বলে যে এই জিনিসটা থেকে তাকে সরে আসে।